Hello, Assalamualaikum. In this Shazam Response share how to insert and format video in a PowerPoint Bangla. অর্থাৎ সেন্টেন্সে শেয়ার করবো কিভাবে আমরা পাওয়ারপয়েন্টের মধ্যে ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এটা আমরা এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই ভিডিওতে আসবো। আসার পর আমরা তোমরা তো এটা অনলাইন থেকে নিতে পারো, তো আমি আমার পিসি থেকে নিবো। তো এখন এটা নেওয়ার পর এখন আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও আমার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এখানে তারা ক্লিক করে আমরা কি করতে পারি, এবার তো আমরা ভিডিওটা ইনসার্ট করতে পারি। এই যে এখানে ক্লিক করে ভিডিওটা সাইজ উইথ কমাইতে পারি। এখন আমাদের এই ভিডিওটা ধর আমরা সুন্দর করে সাইজটা একটু ছোট করে নেই। এই যে আমি কিন্তু এখন আমাদের হাইট উইথটা আমরা নিজের মতো করতে পারতেছি না, আমাদের সমান করে এখানেই হচ্ছে, কারণ আমাদের এই সাইজের মধ্যে এই যে এখানে আমি যদি এদিকে আসি তো এই যে লুক এক্সপেক্ট রেডিও নামে অপশনে টিক করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে। এটা আমি একটু তোমাদের পরে দেখাবো। সেক্ষেত্রে কাজটা করার জন্য এখন আমি যদি আমাদের ভিডিওটা প্লে করতে চাই, আমি কিন্তু এই যে এখানে আমরা ক্লিক করলে ভিডিওটা প্লে হয়। তাছাড়া আমি যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে প্লে হয়, আবার এই যে পাশে ক্লিক করলে আবার বন্ধ হয়ে যায়। যে প্লেতে ক্লিক করে যে পাঁচ নামে অপশন আসছে গ্রিন কালার, এটা ক্লিক করলে আবার বন্ধ হয়ে গেল। এভাবে আমরা এগুলো করতে পারি। পর আমরা আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমরা চালাচ্ছি, এই ভিডিওটা বা তোমাদের যে ভিডিওটা নিবে সেই ভিডিওটা কারেকশন কিরকম থাকবে, তা আমি যদি এই যে কারেকশন দিয়ে যে কিরকম কারেকশন থাকবে যেগুলো দিতে পারি। এখন আমি এই যে এদিক থেকে আমি যদি এখান থেকে মাউস পয়েন্টার রাখি, এই দেখাচ্ছি কোনটা কিরকম থাকবে। এই দেখো মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। ব্যাস এটা আমি যখন ক্লিক করো আমি ধরো এইটা আছে এটাই দিলাম। ব্যাস দেওয়ার পরে আমাদের এখান থেকে বলছে কালার ভিডিওর, এই যে ভিডিওটা আমরা চালাবো সেই ভিডিওটা কালার কিরকম থাকবে কালার দিতে পারি। তাছাড়া যে মোর ভেরিয়েশন বা ভিডিও কালার অপশন থেকে দিতে পারি। পরে পোস্টার ফ্রেন্ড, এটা কি আমাদের যে ভিডিওটা আমরা নিচ্ছি এটার ফ্রেম কিরকম থাকবে। তো এখন আমরা আমাদের এখানে আসলে এই ফ্রেমটা আমাদের যেখানে কারেন্ট ফ্রেম আমি যদি এটা রাখতে চাই, কারেন্ট ফ্রেম দিলে এই যে এটা কিন্তু এই যে কারেন্ট ফ্রেম হিসেবে আসবে। এটা দেখার পরে আর আমাদের ইমেজ ফ্রম ফাইল, আমি সেই ইমেজ থেকে আমরা আমাদের নিজেদের ফাইল থেকে ইমেজ নিয়ে কাজটা করতে পারি। তো এখানে আসার পরে আমরা আমাদের এদিক থেকে ধরো এদিকে আসার পর আমি এই যে ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ইনসার্ট দিই, এটা কিন্তু একটা আমাদের ফর্ম হিসেবে চলে আসবে। ব্যাস আসার পরে এখন আমরা সেটা করার ক্ষেত্রে আমি দিই এখানে আমাদের ভিডিওটা এখন আমাদের চালু করে যে পোস্টার ফ্রেম সেট, এখন এখানে চালু করলে তাহলে যখন চলতে আছে এবার ফ্রেম নিতে পারি। পরে আমি যদি রিসেটে ক্লিক করি ফ্রেমটা আবার রিসেটে আগের মতো চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস পরে এটা আমরা দেখার পরে রিসেট ডিজাইন, এটা কি কাজ করে, এটা হচ্ছে ধর আমাদের যে এই ইটা আছে এটা সাইজ ধরে একটু ছোট করলাম। ব্যাস ছোট করার পরে আমরা আমাদের ভিডিওর স্টাইলটা ধর একটু আমরা চেঞ্জ করে দিলাম। এই যে এরকম চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এখানে আসি, আমি রিসেট ডিজাইন দিই, শুধু ডিজাইনটা রিসেট হবে। কিন্তু আমি যদি এখানে আসার পরে রিসেট ডিজাইনের সাইজ দিই, সাইজ আমাদের এখান থেকে সাইজ তো রিসেট হবে আর ডিজাইন রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কি কাজ করে, এটা আমি দেখলাম তোমাদের কি কাজ করে। পর আমাদের এই ভিডিও স্টাইল তো আমরা জানি, এখান থেকে আমরা এই বিভিন্ন স্টাইল দিতে পারি। এদের মাউস ফেলে রাখলে দেখাচ্ছে কোনটা স্টাইল কিরকম। আবার আমি যদি মাউস ফেলে রাখি যেভাবে কিন্তু আমরা দেখতে পারি ক্লিক করে। পরে এটার পরে যে মেয়েটা দিলে এরকম। ব্যাস দেখার পর পরে বলছে ভিডিও শেপ, আমরা ভিডিওটা শেপ আকারে চলে নিতে পারি। দিলে এদের ভিডিওটা শেপ আকারে চলে আসছে। এবার এটা আমি এদের হাইটটা একটু কমাই দিলেই হবে, এদের চলে আসলো। পরে ভিডিওর বর্ডার কিরকম থাকবে এই বর্ডার দিতে পারি। বর্ডার দেওয়ার পরে আমরা এখানে আসলে উইথ কিরকম থাকবে বর্ডারে উইথটা বাড়াতে পারি। তারপর বর্ডারে আসে আমি চাইলে বর্ডারে ড্যাশ দিতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। এটা আমি দেখলাম ঠিক আছে। করে এই বিষয়টা দেখাবো আমাদের ভিডিও ইফেক্ট। আমি এখানে ক্লিক করলে আমাদের এখানে আমাদের পেস্ট, এই ইফেক্টের মধ্যে এই পেস্টটা আমি ধরো দিলাম কিরকম, এই যে মাউস পয়েন্টার একটা দেখায় পেস্ট কিরকম থাকবে। পরে এখানে আসলে আমাদের এর মধ্যে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি। পরে আমাদের এখান থেকে গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। এদের বিভিন্ন গ্লো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি এটা দিলাম, দিলে গ্লো চলে আসলো। আসার পর আবার এখানে আসার পরে সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি। বিবেল দিয়ে এদের বিবেল চলে আসছে। পরে 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করে এটাকে আমরা কি করে রাখবো, 3D রোটেশন করতে পারি। তারপরে আমাদের এগুলোকে বিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড নামে একটা অপশন দেওয়া আছে। এই বিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডটা কিন্তু আমাদের এখন ইনেবল না। এটা ইনেবল হবে কখন, যখন একাধিক ভিডিও থাকবে। তো আমি সেই ক্ষেত্রে কাজটা করার জন্য ইনসাইট মেনুতে এসে ভিডিওতে এসে একাধিক কয়টা ভিডিও নিয়ে আসবো। এখানে আসলে
আমার এখান থেকে একটা ভিডিও দেওয়া আছে, এদিক থেকে আমি ধরো এই ভিডিও 1 এটা নিয়ে আসলাম। ব্যাস এই ভিডিওটা নিয়ে আসার পর এটা আমি ধরো সাইজ ছোট করি। ব্যাস এটা আমি ধরো এখানে রাখলাম। রাখার পরে আমি ধরো একটু সাইজটা ছোট করি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। পরে আবার আমরা ইনসার্ট মেনুতে এসে এই আমরা কোথায় ভিডিওতে এসে আবার এখান থেকে এসে আমরা 3টা ভিডিও নিব। তোমার 2টা নিলেও সমস্যা নয়, একটা অধিক ভিডিও নিলেই এটা ইনেবল হয়ে যাবে অপশনটা। আমি ধরো এই যে এটা নিলাম। ব্যাস নিলে কিন্তু এই যে এদিকে আমরা 3টা ভিডিও নিলাম। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে নিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন এগুলো সাইজ ভিডিওগুলো সাইজগুলো একটু ছোট করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এগুলো আমি ধরো এটা সাইজ একটু ছোট করে নেই। নেওয়ার পরে আমাদের যে ভিডিওগুলো আছে, এখন এই ভিডিওগুলো আমরা একটার উপর একটা নিলাম। এখন সবার লাস্টে ভিডিওটা আমরা কাজ রাখি। রাখার পরে আমি যদি এখানে আসি ব্রিং ফরওয়ার্ড দিই, ব্রিং ফরওয়ার্ড দিলে যে ভিডিওটা সিলেক্ট করা আছে সেটা আগের ভিডিওর আগে চলে আসবে, আর স্যান্ড রেকর্ড দিন তারপরের ভিডিওটার নিচে চলে আসবে। আর আমি যদি এখানে এসে ব্রিং টু ফ্রন্ট দিই সব ভিডিও সবার উপরে চলে আসবে। আর আমি যদি এখানে আসার পর আমাদের স্যান্ড টু ব্যাক দিই সবার নিচে চলে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের সিলেকশন প্যান আসলে আমরা চাইলে যে সিলেকশন প্যান থেকে যেটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট হয়ে যাবে। হাইডও দিলে সব হাইড, শো দিলে সব শো, বা আমরা এদিক থেকেও আমরা হাইট শো করতে পারি। আবার কোনটা যদি উপরে নিচে নিতে চাই তাহলে উপরে নিচে নিতে পারি। এটা আমি দেখলাম ঠিক আছে করে। ব্যাস এবার দেখার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। পর আবার আমরা আমাদের এই ফরম্যাটে আসি। তাছাড়া এই প্লেব্যাকের অপশনগুলোর উপর টোটাল একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপরে এখন আমাদের ফরম্যাটে আসি। এটার পর আমরা অ্যালাইনের বিষয়টা দেখবো। অ্যালাইন কি কাজ করে, তাহলে এই ভিডিওটা আমরা ধরো একটু আমাদের ছোট করে আমি এখানে রাখলাম। এই ভিডিওটা আমি ধরো এখান থেকে এইদিকে রাখলাম, এখানে আমি ধরো এটা এদিকে রাখলাম। রাখার পরে আমরা যে ভিডিওগুলো আছে না, এই ভিডিওগুলো এখন আমি ধরো নিজেদের মতো অ্যালাইনের বিষয়গুলো করবো। এখন এই ভিডিওগুলো আমি ধরো এভাবে সমান করে রাখলাম। এখন আমি কন্ট্রোল প্রেস করে সবগুলো ভিডিও সিলেক্ট করবো। এখন এই ভিডিওগুলো ডান দিকেও সমান না, বাম দিকেও সমান না। এখন আমি যদি অ্যালাইন এসে অ্যালাইন লেফট দিই, এই ভিডিওগুলো বাম দিক সমান। আর আমি যদি অ্যালাইন রাইট দিই, ডান দিক সমান, কিন্তু বাম দিক সমান না। এটা দেখলাম। আর আমি অ্যালাইন এসে আমি যদি এখান থেকে সেন্টার দিই তাহলে মাঝখানে থাকবে। আবার এটার পরে আমি যদি আবার এই যে এটা এদিকে রাখলাম, এই ভিডিওটা আমরা এখানে রাখলাম, এটা আমরা এদিকে রাখলাম। রাখার পর আমি কন্ট্রোল প্রেস করে এখন যদি এগুলো সিলেক্ট করি, এখন আমাদের বলছে কি আমরা এখন যদি আমরা অ্যালাইনে আসি তাহলে হবে আমি কি এই শুধু এখান থেকে আমরা এই এখানে যে ভিডিওগুলো আছে এগুলা উপরেও সমান না নিচেও সমান না। আমি কি এখন আমাদের যদি এখানে অ্যালাইন টপ দেই তাহলে এই ভিডিওগুলো উপর দিকে সমান থাকবে। আর আমি যদি ভিডিওগুলো এই যেভাবে আমরা রাখি, এই যেভাবে রাখার পরে আমি যদি যে এখন কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করার পর আমি যদি অ্যালাইনে এসে অ্যালাইন মিডিয়ার দিই, মানে মাঝখানে থাকবে। কিন্তু আমি যদি এখানে এসে অ্যালাইন বটন দিই তাহলে এই ইগুলার ভিডিওগুলো আমাদের নিচ দিক সমান। এটা হচ্ছে এই বিষয়টা বলতে বোঝায়। পরে গ্রুপ কি কাজ করে, আমি ধরো এই সবগুলা ভিডিও সিলেক্ট করা আছে। এখন আমি যদি গ্রুপে আসি, গ্রুপ দিলে আমি যখন নাড়াচাড়া করাই এদের একটা সিলেক্ট করে নাড়াচাড়া করালে সবগুলা নাড়াচাড়া করে। পর আমি যদি এখান থেকে আমরা একটা সিলেক্ট করে আমি যদি ছোট করি, ছোট বড় করলে কিন্তু সবগুলো একসাথে ছোট বড় হচ্ছে। এভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ব্যাস এবার আমরা যখন দেখলাম, দেখার পর আবার আমরা আমাদের ভিডিও সিলেক্ট করে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে ফরম্যাটে এসে গ্রুপে এসে আমি যদি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ হয়ে যাবে। রিগ্রুপ দিলে আবার পুনরায় গ্রুপ হয়ে যাবে, আমার আগে আবার আগের মতো গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তাই আমি এগুলো দিতে পারি। রুটেট, আমি যদি এইগুলাকে আমরা রুটেট করতে চাই এই ভিডিওগুলোকে, সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমরা যে ভিডিওগুলোকে রুটেট করব সেই পুরো সবগুলা ভিডিও আমাদের এখানে কি করতে হবে, আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার ক্ষেত্রে আমাদের ওই ফরম্যাটে এসে গ্রুপে এসে আনগ্রুপে যাই। আনগ্রুপ হয়ে গেল। এখন কোনটা আমরা রুটেট করবো সেটা সিলেক্ট করে রুটেট দিলে রুটেট হচ্ছে। এখানে কিন্তু যেমন রুটেট করতে পারি, যেমন এটা একটু আমরা দেখি এখানে এসে এদের রুটেট দিচ্ছি, এদের রুটেট হচ্ছে। আমরা এভাবে রুটেট করতে পারি। পর মোর অপশন থেকে বিষয়টা করতে পারি। পর আমরা আমাদের এটা দেখলাম। পর আমাদের যেখান থেকে সাইজ, এখন আমাদের এখান থেকে আমরা সাইজের বিষয়ে দেখি। এইগুলো দেখার পরে পর আমরা যদি এখন আমাদের এই ভিডিওটা আমরা কি করতে চাই, বা এই ভিডিওটা যারা আমি দেখি আমি ভিডিওটা একটু বড় করে নিই, বড় করে এখানে রাখলাম। এখন ক্রপ, আমি এই ভিডিওটা কতটুকু ক্রপ করবো, কিরকম করবো এগুলো ক্রপ করতে পারি। ভিডিওটা আমি ধরো এতটুকু ক্রপ করলাম। ব্যাস এতটুকু আমরা ক্রপ করে দিলাম, ভিডিও শুধু এতটুকু দেখা যাবে। ব্যাস এটা দেখার পরে আমি ধরো এটার পরে আমরা আর উপরের অংশটুকু কপ করে দিলাম, শুধু এতটুকু দেখা যায় ভিডিওর। এখন এন্টার প্রেস করি বা বাইরে কাজটা রাখলেও আমার কিন্তু ভিডিওটা ক্রপ হয়ে গেল। এখন আমরা চালাই।
এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে শুধু ভিডিও এটুকুই দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। কেন? কারণ ভিডিওটা আমরা ক্রপ করে দিচ্ছি সেই ক্ষেত্রে। দেখার পরে আমরা যদি আবার এখানে আসি, আসার পরে আমরা এখানে ক্রপের পর হাইড উইথ, আমি একটা ভিডিওর হাইড উইথ কতটুকু রাখবো এগুলো কিন্তু রাখতে পারি। কিন্তু আমি যখন ভিডিওটা হাইড উইথ কমাতে বাড়াতে যাচ্ছি, এখন দেখতেছি আমি যদি উইথ বাড়াই, এদের হাইডও কিন্তু একসাথে বাড়তেছে, আবার হাইট কমাই বা বাড়াই এদের উইথও কিন্তু কমতেছে বা বাড়তেছে। কেন এরকম হতেছে? কারণ যেহেতু ওই যে আমরা আমাদের বলছিলাম ভিডিওর প্রথম দিকে, তোমার একটু খেয়াল করে শুনলে ভালো হতো। আমি কিন্তু তোমাদের বলছিলাম এই সাইজে এসা এই লুক রেডিও যে অপশনটা এটা ঠিক মতো হচ্ছে। আবার আমি যদি ঠিক মতো উঠিয়ে দেই তাহলে এই যে আমরা হাইট বাড়াই এদের এখান থেকে এখন নিজেদের মতো বাড়াতে পারছি। এটা হচ্ছে এটা রোটেশন করতে চাইলে এদের ভিডিওকে আমরা এভাবে রোটেশন করতে পারি, রোটেট করতে পারি, মানে একটু বাঁকা তারা করতে পারি। পর আমরা স্কেল হাইট কিরকম থাকবে, স্কেল উইথ কিরকম থাকবে, এগুলো স্কেলের বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। দেখার পরে আমরা আমাদের বলছে লুজ অ্যাক্সেসিবিলিটি, এটাতে আমরা দেখলাম রিসেট দিলে আমরা যেই কাজ করবো ভিডিওটা পুরোটা রিসেট হয়ে যাবে। পরে পজিশন টেক্সট আরো বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। পরে আমি যদি ভিডিও স্টাইলে আসি, এখানে কিন্তু শুধু এগুলো ছাড়াও ভিডিও স্টাইলে আসলে অপশন দেওয়া আছে, মানে এইখানে আমরা যে কাজগুলো করছি এদিক থেকে আমরা সব একসাথে করতে পারি। বাস এটা হচ্ছে এই বিষয়টা। দেখার পর তো চ্যানেল কাজটা করতে পারি। এবং খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে কি করতে পারি, আমাদের ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাথে শেয়ার করবে। Hello, Assalamualaikum. Share how to insert and format audio in a song download. শেয়ার করবো কি আমি পাওয়ারপয়েন্টের মধ্যে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য ইনভেস্ট করার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবি। ইন্টারভিউতে আসার পরে এখন আমরা যখন ইনসার্ট মেনুতে আসলাম, তারপর আমি বলছি অডিও বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও অডিও ছাড়াও এই ভিডিও যে আমরা কিভাবে ভিডিও ইনসার্ট ফরম্যাট করতে পারি এর উপর ভিডিও অনেক চ্যানেল দেওয়া আছে, চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে অডিও এখানে ক্লিক করি। তো তোমরা যে অডিও ফাইলটা নিবে তোমরা চাইলে অনলাইন থেকেও নিতে পারো, পিসি থেকেও নিতে পারো। পিসি থেকে নিব। তো এখান থেকে আমরা আমাদের যখন আমরা পিসিতে আসবো তখন আমরা আমাদের এখান থেকে আমার অনেকগুলা অডিও দেওয়া আছে। তো এখন আমি কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের যে অডিওগুলো দেওয়া আছে এর মধ্যে এই 3 নম্বর অডিওটা নেওয়ার পর ইনসার্ট দিলে অডিওটা ইনসার্ট হয়ে গেল। ধরো ইনসার্ট আবার আমি অডিওটা সাইজ বড় করি, এখন অডিওটা এই সাইডে নিয়ে আসি। এখন আমাদের এখান থেকে আমরা সেই ক্ষেত্রে কাজটা করার জন্য ফরম্যাটে আসি। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি যদি এখানে ক্লিক করি সেই অডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আমরা এই যে বিভিন্ন অপশন চলে আসতে করতে পারি। এখন আমি যদি এই ডিসকার্ড অল চেঞ্জ দেই তাহলে আমরা যা চেঞ্জ করবো সব আমাদের চলে যাবে, মানে আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের আগের মতো থাকবে। কিন্তু কিপ চেঞ্জ দিলে আমরা এই চেঞ্জ গুলো থেকে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। এটা হচ্ছে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজটা করতে পারি। পরে কারেকশনের মধ্যে নিজেদের মতো আমরা কারেকশন দিতে পারি আমাদের নিজেদের ইয়ের মধ্যে। ব্যাস এটা আমি হচ্ছে এই বিষয়টা কাজ করে দেখার পরে আমরা আমাদের কালার, আমি কালার চেঞ্জ করতে গেলে যে কালার চেঞ্জ করতে চাই মাউস পয়েন্টার রাখলে দেখায় কোনটার কালার কিরকম থাকবে। এখন আমি এদিক থেকে আমি এরকম কালার দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো আমি এই বিষয়গুলো করতে পারি চাইলে। পরে এই যে উপরে দেওয়া আছে কালার আমরা কিরকম রাখবো এগুলো আমি দিতে পারি চাইলে। ব্যাস দেওয়ার পরে বলতে আর্টিস্টিক ইফেক্টস, এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে, মাউস পয়েন্টার রাখলে দেখাই ধরে এটা দিলে এই যে এরকম হয়ে যাবে, আবার এই যে এটা দিলে এই ধরে এরকম এরকম কলমের দাগের মধ্যে চলে আসবে। এটা দিলে যে হবে এভাবে এভাবে, এই জন্য মাউস পয়েন্টার রাখলে কিন্তু আমাদের আপনি তোমাদের আর্টিস্টিক ইফেক্টস এর, তো তোমরা এখান থেকে আর্টিস্টিক ইফেক্টস নিতে পারো। এই যে মাউস পয়েন্টার রাখলে এরকম পানির মতো থাকবে, এটা দিলে আমাদের এরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি আর্টিস্টিক ইফেক্টস দিতে পারি। তারপরে আমাদের এটার পর কম্প্রেস পিকচার, এটা কি কাজ করে? তো যখনই তোমার কম্প্রেস পিকচার কাজটা করবে তখন আমাদের এই যে আমাদের আগে কি করতে হবে, আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে একটা আমাদের নতুন একটা আমাদের প্রেজেন্টেশন নিয়ে সেটা আমাদের সেভ করে নিতে হবে আমাদের এই কম্প্রেসের বিষয়টা করার জন্য। এখন পরে আমরা যদি এই যে কম্প্রেস পিকচার আসি, এখন আমরা আমাদের যেই ইটা আছে অডিওটা আছে এটা সাইজ, পিকচারটা সাইজ কিন্তু এখান থেকে বড় আছে, কিন্তু আমি যদি এই যে এখান থেকে পিকচারটার সাইজ আমরা কম্প্রেসের মাধ্যমে যেটা কি করতে পারি ছোট করতে পারি। এখন আমাদের বলছে যে আমরা আমাদের এখানে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার, আমরা কি শুধু এই পিকচারটার মধ্যে অ্যাপ্লাই করবো নাকি আমাদের এখান থেকে আমরা আমাদের আমাদের যদি আরো স্লাইড থাকে সেখানে যত পিকচার আছে সবগুলোর মধ্যে, যদি তোমরা
এই পিকচারটা শুধু করতে চাও তো টিক মার্ক দিবা, আর যদি সব স্লাইডের পিকচারের মধ্যে করতে চাও তাহলে তোমরা ঠিক উঠিয়ে দিবে। তো এখন এটা আমরা দেখলাম, এখন আমি টিক মার্ক দিয়েই করবো। পর আমি এই যে তোমার যেটা ভালো লাগে আমি এখান থেকে তোমাদের মানে করে দেখাবো না, এখান থেকে জাস্ট দেখাবো তোমাদের মানে কাজটা কি করো তোমরা করলে। তো ডিলেট ক্রপেস এরিয়া অফ পিকচার, এই পিকচারের মধ্যে ক্রপেস এরিয়া থাকলে ডিলিট করবে। পর আমরা আমাদের এখান থেকে আমরা এই দুইটা অপশন আমার ডিজেবল হয়ে আছে কোনো কারণেই, দেখো আমি একটু ফরম্যাটিং করছি সেই কারণে হতে পারে, কিন্তু তোমরা যখন নিবে তখন তোমাদের এরকম নাও থাকতে পারে। তো এখন পর আমাদের এখান থেকে আমাদের এই দুইটা দিয়ে দেখায়, আমি যদি এটা দিই, এটা দেওয়ার পরে এখন এভাবে সব সেট করার পরে বা এটা দিলে এভাবে তোমাদের যেটা ভালো লাগে সেট করার পর আমি যখন ওকে দিব, ওকে দেওয়ার সাথে সাথে আমি ফাইল মেনুতে এসে যদি এর আগেই কিন্তু আমি তোমাদের বলছি এটা আমাদের করা থাকতে হবে, প্রেজেন্টেশনটা সেভ করা থাকতে হবে। তখন আমি দিয়ে যে আমরা আমাদের এই ইনফোতে আসলে এখানে আমরা দেখবো এই যে এখানে আমরা আমাদের সাইজটা আমাদের কমে গেছে অনেক, এখান থেকে যে পিকচার গুলো আছে সেগুলো সাইজ কমে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে এভাবে তোমরা এই বিষয়গুলো করতে পারো। পরে চেঞ্জ পিকচার, আমি এখানে এসে যদি এটার পরিবর্তে অন্য কোনো পিকচার চেঞ্জ করতে চাই এটা দিলে কিন্তু পিকচার চেঞ্জ হয়ে গেল, এদের আমাদের পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমি পিকচার চেঞ্জ করতে পারি। পরে আমাদের বলছে রিসেট পিকচার, আমি এই পিকচার রিসেট করে দিতে চাইলে আমাদের রিসেট পিকচার দিলে আমরা এই পিকচারে এখান থেকে যা ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে। আর এখানে আসলে আমি দিই আমাদের রিসেট পিকচার ইন সাইজ দিই, তাহলে পিকচারের সাইজটুকু রিসেট হয়ে যাবে, যা সাইজ করবো আমাদের আর ফরম্যাটিংও রিসেট হয়ে যাবে। কিন্তু আমি যদি শুধু রিসেট পিকচার দিই তাহলে শুধু এই পিকচারটাই রিসেট হবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তো এখন আমার মধ্যে রিসেট পিকচার দিলে বলছি শুধু পিকচারে ফরম্যাটিং রিসেট হয়, আর রিসেট পিকচার আমাদের অ্যাড সাইজ দিলে পিকচারে ইও রিসেট হয়, পিকচারটাও আমাদের সাইজটাও রিসেট হয়ে যায়, ফরম্যাটিংও রিসেট হয়, সাইজও রিসেট হয়। তো আমাদের পিকচার স্টাইল কিরকম রাখবো, এই ধরো মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখাচ্ছে পিকচার স্টাইল কিরকম থাকবে। এই ধরো মাউস পয়েন্টে রাখলে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এবার আমি পিকচার স্টাইল দিতে পারি, দিলে এরকম পিকচার স্টাইল চলে আসলো। পরে আমাদের এটার পরে বলতে কি আমাদের পিকচারের বর্ডার কিরকম রাখবো, পিকচারের বর্ডার পরে পিকচার আউটলাইন কালার, এগুলো নানা বিষয় দেওয়া আছে, আমি একটু দেখলে বুঝতে পারবো কখন কোনটা কি কাজ করে। বর্ডারের ইফেক্ট এগুলা আমাদের উইথ বাড়াইতে কমাইতে পারি। পরে বর্ডারে এই ধরো উইথ বাড়ালে উইথ বাড়াবে, কমবে। পরে আমরা ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি, ড্যাশ দিলে ড্যাশ চলে আসবে। পরে শেপসের ইফেক্ট কিন্তু আমাদের পিকচারের ইফেক্ট কিরকম থাকবে, পিকচার ইফেক্ট যদি আমরা জিনিসের মতো চেঞ্জ করতে চাই দিলে এরকম চেঞ্জ হয়ে গেল। পরে আমাদের এটা একটু বড় করে নেই পিকচার এটা, বেশ বড় করার পরে এখন আমি যদি এখানে আসি শ্যাডো দিতে চাইলে এদের নিচে যদি আমরা একটু শ্যাডো দিতে চাই নিচে কিন্তু শ্যাডো দিতে পারি। পরে বলছে রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। এরপর আমি যদি আবার আমাদের এখানে আসলে বলছে গ্লো, আমি যদি গ্লো দিতে চাই গ্লো দিতে পারি। পরে আবার আমরা যদি এদিকে আসি আসলে নানা বিষয় দেওয়া আছে এগুলো ছাড়াও। পর আমাদের সফট ইফেক্ট বিবেল, এগুলো আমি বিবেল চাইলে এদের বিবেল দিতে চাইলে বিবেল দিতে পারি, বিবেল চলে আসলো। পর আমাদের এখান থেকে 3D রোটেশন, বিবেলের পর 3D রোটেশন দিতে পারি, এগুলো দিতে পারি। পরে স্যান্ড ফর আমাদের বিং ফর স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা দেখার ক্ষেত্রে আমি একাধিক আমাদের অডিও নিতে হবে। তো এখন আমার নেওয়ার ক্ষেত্রে আমি যদি এখানে আসি, আসার পর অডিও থেকে তোমাদের এই জায়গা থেকে নিতে চাও, নেওয়ার পর আমি ধরো আমার এই অডিওটা নিলাম, নেওয়ার পর একটু বড় করে রাখি। ব্যাস পরে আমরা এটা এই সাইডে রাখলাম অডিওটা। ব্যাস রাখার পর এটা আমি চাইলে এগুলো এই অডিও ফরম্যাট করতে পারি। ব্যাস করার পর আমরা আবার আমাদের এখান থেকে আমরা ইনসাইড থেকে আমাদের অডিওতে হিসাব আমি আরেকটা অডিও নেই, এদের 1 নম্বর অডিওটা নিলে এটা আমি সেটা সাইজটা বড় করে এই অডিওর ভিতর আমি ফরম্যাটিং করতে পারি। তার আমরা সাইজটা একটু বড় করে নিই, বড় করার পরে এখন ফরম্যাটিং করার ক্ষেত্রে ফরম্যাটে আসি, আসার পর আমরা এখান থেকে কি ফরম্যাটিং করব এখান থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস এভাবে করার পর আমরা আর্টিস্টিক ইফেক্টস কালার এগুলো কিরকম রাখতে পারি। ব্যাস রাখার পরে এখন আমরা বিষয়টা তোমাদের দেখাই। আমি ধরো এই অডিওটা যেটা আছে এটা ধরো আমরা আমাদের এখানে রাখলাম, আর আমাদের ধরো এটা রাখলাম এদিকে। ব্যাস রাখার পরে আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে এখন ধরো আমরা সব লাস্টের অডিওটা সিলেক্ট করি, করার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই লাস্টের অডিওটা সিলেক্ট করে আমি যদি আমাদের এই বিং ফরওয়ার্ড দেই তাহলে আমরা আমাদের এই সামনের অডিওটার এই যে অডিওটা সিলেক্ট করা আছে তার সামনের অডিওটার উপরে চলে আসবে, আর সেকেন্ড ব্যাকওয়ার্ড দিলে তার নিচে অডিওটা নিচে চলে আসবে। আর এখানে আমি যদি আমাদের বিং টু ফ্রন্ট দিই সব অডিওর উপরে চলে আসবে, বিং সেন্টার ব্যাক দিলে সবার নিচে চলে আসবে। বা সিলেকশন প্যান থেকে নানা বিষয় দেওয়া আছে কোনটা সিলেক্ট করবো সেগুলো আমি সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা।
দেখার পরে আমরা আমাদের এটা পরে বলছি কি এই যে এখান থেকে আমরা এই যে এগুলো আমরা চাইলে আমাদের হাইড অফ দিলে সব হাইড হয়ে যাবে, শো অফ দিলে সব শো করবে, উপরে নিচে নিতে পারি। পরে যে আমরা এখান থেকে আমরা এই হাইট শো করতে পারি, এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। পরে আমি দেখার পর আমি যদি এখন ফরম্যাটে আসলে তারপর আমরা কি করব, এরপর বলছে অ্যালাইনের কাজটা করার জন্য ধর আমি এটা এই সাইডে রাখলাম, এটা এখানে রাখলাম, আর এটা এখানে রাখলাম। মানে এগুলো হচ্ছে আমরা অডিওগুলা এখন আমরা আমাদের দিক থেকে এভাবে রাখার পর এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে এটা আমরা একটু এদিকে রাখলাম। রাখার পর আমি কন্ট্রোল প্রেস করে আমরা এই সবগুলা অডিও সিলেক্ট করবো। করার পর আমি যদি এখন আমরা কি করি অ্যালাইনে আসি, এখন অডিওগুলো ডান দিকে সমান না বাম দিকে সমান, আমি দিই অ্যালাইন লেফট দিই বাম দিক সমান অডিওগুলো, অ্যালাইন রাইট দিলে ডান দিক সমান। তো এখন আমরা আমাদের এটা দেখার পরে আমি যদি আমরা অ্যালাইনে এসে আমরা এই সেন্টার দিই তাহলে আবার মাঝখানে চলে আসবে। পরে আবার এখানে এসে টপ মিডিয়া এগুলো কি কাজ করলাম, যদি এই যে এগুলো এভাবে যে রাখি, ব্যাস এই যে আমি ধরে এভাবে রাখলাম আমরা পিকচারগুলো মানে আর কি এখান থেকে অডিওগুলো। এখন কন্ট্রোল প্রেস করে আমি যেভাবে সিলেক্ট করি, এখন আমি অ্যালাইনে এসে আমি যদি অ্যালাইন টপ দিই এই অডিওগুলো উপর দিক সমান, আবার আন্ডার করে আমি দিই অ্যালাইনে এসে অ্যালাইন আমাদের কি দিই বটম দিই তাহলে নিচ দিকে সমান। তারপর আমি যদি গ্রুপে আমাদের যেখানে অ্যালাইন আসলে আমি যদি আমাদের অ্যালাইন মিডিয়াল দিই মাঝখানে থাকবে। আর আমি যদি এই দুইটা আমাদের এইখান থেকে আমি যদি এদিকে আসি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেই তাহলে আমাদের যদি কোনো অডিওর মাঝখানে কম বেশি ফাঁকা থাকে সেগুলো সমান হয়ে যাবে। আর এখানে আসলে যদি আমরা এই যে এভাবে রাখি, রাখার পর আমি যদি কন্ট্রোল প্রেস করে এগুলো সিলেক্ট করি, এখন যদি আমরা আমাদের এলাইনে আসি এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে আমাদের এই দুইটার মাঝখানে ছিল কম ফাঁকা, এই দুইটার মাঝখানে বেশি ফাঁকা ছিল, এখন আমাদের এই দুইটার মাঝখানে সমান ফাঁকা। এটা হচ্ছে মূলত এই বিষয়টা দেখলাম আমরা কি কাজ করে। দেখার পরে এগুলো এখন আমরা এদিকে রাখলাম। পরে দেওয়া হচ্ছে আমরা কি এখান থেকে আমরা এই গ্রুপ এখানে এসে আমি যদি গ্রুপ করি, গ্রুপ করলে কিন্তু আমরা অডিওগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমরা নিজেদের মতো এভাবে আমাদের নিজেদের মতো আমরা সবগুলা এখানে একটা সিলেক্ট করে যদি এভাবে টান দেই, তোমাদের বিষয়ে দেখাচ্ছি, সিলেক্ট করে আমি যদি টান দেই তাহলে কিন্তু সবগুলা আমাদের এখান থেকে আমরা এভাবে আমরা এদিকে সেদিকে নিতে পারছি। মানে একটা সিলেক্ট করে টান দিলে সবগুলো আসছে, কেন আমরা যেহেতু গ্রুপ করে দিছি। তো এখন ফরম্যাটে এসে আবার গ্রুপে এসে আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে যাবে, রিগ্রুপ দিলে পুনরায় গ্রুপ হবে। পর আবার আমি এটার পরে আমরা এখানে সিলেক্ট করে দেওয়া, এখানে এসে আনগ্রুপ করে দিলাম। পর রুটে আমি তাহলে এখান থেকে এই অডিওটা সিলেক্ট করলাম, এখানে রুটেটা এসে আমরা অডিও রুটেট করতে পারি। এটা দেখলাম। পরে মোর অপশন রুটেট থেকে কাজটা করতে পারি। পর আমরা আমাদের ক্রপ, আমি ধর ক্রপে আসি, ক্রপে আসলে আমরা অডিওটা ক্রপ করতে পারি। এখন অডিও আমি ধরো এতটুকু আমাদের ক্রপ করব, এখান থেকে এতটুকু ক্রপ করব। ব্যাস ক্রপ করার পরে তারপর আমি যদি এখন আমি যদি বাইরে কাজটা রাখি তাহলে অডিওটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেল। এবার আমি অডিও ক্রপ করতে পারি। ব্যাস দেখার পরে আমি যদি আবার সিলেক্ট করি, এখন ফরম্যাটে আসি, আসার পর এখন আমরা হাইট উইথ কমাইতে পারতে পারি অডিও। আমি যদি হাইট বাড়াই অডিওর হাইট বাড়তেছে, উইথ বাড়লে অডিওর উইথ বাড়তেছে। কিন্তু আমি হাইট উইথ বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের দুইটাই একসাথে বাড়তেছে। কিন্তু এখন আমি চাই দুইটা যেন একসাথে না বাড়াক, আমরা নিজেদের মতো করবো। সেক্ষেত্রে সাইজে এসে আমি যদি লুক এক্সপ্রেস দুইটাও আমাদের ঠিক উঠে দিই, এখন আমি নিজেদের মতো হাইট উইথ বাড়াতে পারি। পরে আমাদের রোটেশন করতে চাইলে এভাবে রোটেশন করতে পারি। রোটেশনের পরে আমরা আমাদের যেখান থেকে আমরা স্কেল হাইট কিরকম রাখবো, স্কেল হাইট পর আমরা স্কেল উইথ কিরকম রাখবো, এগুলো আমি স্কেল উইথ দিতে পারি। পর আমরা এই যে রিসেট দিলে যা ফর্মেটিং করবো সব রিসেট হয়ে যাবে এই সাইজ থেকে। আর পজিশন অর লেক্স এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, তেমন কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে যায় তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সকলকে শেয়ার করবেন।